নমস্কার, আমি থিয়েটার এনএস প্রাইভেট আইটিআইয়ের একজন থিয়েটার ইনস্ট্রাক্টর। আজ আমি দেখাবো বক্স অফ ক্যালকুলেশনের উপর কিছু ম্যাথ। সামনেই আইটিআই পরীক্ষা আছে, আর এই ম্যাথ ক্যালকুলেশন সমস্ত ট্রেডের ক্ষেত্রেই প্রযোজ্য। ইলেকট্রিশিয়ান হোক, হিটার হোক, সার্ভেয়ার হোক, ওয়েল্ডার হোক। তো আমি একটা একটা করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি দুটো একটা জায়গা কভার করার চেষ্টা করবো, বিশেষ করে ইম্পর্টেন্টগুলো কভার করার চেষ্টা করবো। 40 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু হাউ মাচ ফারেনহাইট? কত ফারেনহাইট? এটা তুমি কিভাবে করবে? এটা করবে কিভাবে? ফার্স্ট ফর্মুলা হচ্ছে C বাই 100 ইকুয়াল টু F মাইনাস 32 বাই 1, একটা ফর্মুলা। এটাকে তুমি নিউমারে বার করো, আমি বলে দিচ্ছি, যদি এটা দরকার নেই এখানে। আচ্ছা, একটা সেন্টিগ্রেড আছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু কত ফারেনহাইট? তার সেন্টিগ্রেডের জায়গায় সেন্টিগ্রেড কত? 40 বাই 100 ইকুয়াল টু F মাইনাস 32 1। 4 নম্বর কত হয়? এটা আমরা আপাতত 4 নম্বর 18 36 4 নম্বর 72। তো F minus 32 equal to 72 और F equal to 32 এদিকে কি যোগ হয়ে যাবে, তো কত হচ্ছে 4 10 104 ডিগ্রি ফারেনহাইট। তার মানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 104 ডিগ্রি ফারেনহাইট। এভাবে তোমাকে এই ফর্মুলাটা হচ্ছে মেন C by 100 F minus 32 by 180। এর সাথে আরো ফর্মুলা আছে, যেমন R বাই এই যে তুমি সেন্টিগ্রেড থেকে নিউমারে বার করো, এটা R মিন্স নিউমার, সেন্টিগ্রেড থেকে নিউমারে বার করো বা ফারেনহাইট থেকে নিউমারে বার করো, তোমার এই ফর্মুলাটা প্রযোজ্য। তোমার যেটা দরকার সেটার উপর এটাতে বার করতে পারো। তারপরে নেক্সট যেমন এটা বলা যেতে পারে K ইকুয়াল টু C প্লাস 73। এটা একটা ফর্মুলা, তুমি যেভাবে যেটা তোমার কাছে চাইবে সেটা সেভাবে করবে। যদি তোমাকে কেলভিন জিজ্ঞাসা করে, তো কেলভিনের ফর্মুলা হচ্ছে সেন্টিগ্রেডের সাথে C প্লাস 273। তো এই একটা অঙ্ক গেল। তার নেক্সট অঙ্ক হচ্ছে পাইথাগোরাস থিওরির উপর। পাইথাগোরাস থিওরি পাইথাগোরাস থিওরির ফর্মুলা হচ্ছে, যদি এখানে ত্রিভুজ ধরা হয় তাহলে অতিভুজ হাইপোটেনুয়াস, বেস ভূমি বলে মানা হয়, আর লম্ব পারপেন্ডিকুলার টি। তো এই বাহুটা সাইডটা যদি ABC ধরা হয়, তাহলে প্রথমে বলতে হয় পাইথাগোরাস থিওরিটা হচ্ছে h স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার, মানে h মিন্স অতিভুজ, হাইপোটেনুয়াস অতিভুজ স্কয়ার ইকুয়াল টু বেস স্কয়ার প্লাস PC পারপেন্ডিকুলার স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো এটা হচ্ছে পাইথাগোরাস থিওরি। সব সময় এটা এর মেইন কন্ডিশন হচ্ছে এ 90 ডিগ্রি হতে হবে। 90 ডিগ্রির অপোজিটটাকে আমরা ধরবো অতিভুজ। তো এর উপর একটা অঙ্ক করা যাবে। অঙ্কটা হচ্ছে a ladder of length 5 meter is standing of length 5 meter is standing up to a height of 3 meters, up to a height of
3 meters. At the pole. At the pole. Find the distance between the ladder base and the pole. Find the distance between the ladder base and the pole. So প্রশ্নটা হলো a ladder length of 5 meter is standing up to a length of 3 meter at the pole. তো একটা পোলের উপর একটা পোল আর এই হচ্ছে তার বেস ধরে নিলাম। তা পোলের উপর একটা ল্যাডার মই দাঁড়িয়ে আছে, মইটার হাইট হচ্ছে 5 মিটার। এবার বলেছে আর পোলের হাইট হচ্ছে যেখানটা গিয়ে টাচ করেছে ল্যাডারটা পোলটাকে, তার হাইট হচ্ছে 3 মিটার। দেন এটা কত হবে? এই পুরো বলেছে না যে বিটুইন দ্য ল্যাডার বেস এন্ড দ্য পোল, এটা হচ্ছে পোল আর ল্যাডার বেস, সরি ল্যাডার বেস এন্ড পোল, এই দুটোর ডিসটেন্সটা জিজ্ঞাসা করেছে। তো এই পাইথাগোরাস থিওরির উপর হবে। তা পাইথাগোরাস থিওরি সেম ফর্মুলা, এই হচ্ছে এইচ, এ তো আমি 90 ডিগ্রি ধরতেই পারি, একটা পোল 90 ডিগ্রি দাঁড়িয়ে থাকে রাইট অ্যাঙ্গেল। তো ফর্মুলাটা কি হচ্ছে? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার, এখানে x ধরে নিয়েছি, x স্কয়ার প্লাস 3 স্কয়ার, ইট মিন্স x স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস 9, এর মানে x ইকুয়াল টু √16, এর মানে 16 আছে, এর মানে 4, তাহলে x এর ডিসটেন্স হলো 4, যেটা জিজ্ঞাসা করেছে সেটা 4 মিটার। এটা একটা গেল পাইথাগোরাস থিওরির উপর। সেম আমরা আরো কিছু অঙ্ক দেখে নিচ্ছি। এবার আমরা দেখব অঙ্ক করি রেশিওর উপর। এখানে রেশিওতে প্রশ্ন করেছে আমি টোটালটা আইডিয়ার উপর বেস করে প্রশ্ন করাচ্ছি, আর যেগুলো করাচ্ছি এই আইডিয়া অ্যাকচুয়ালি পুরোটাই বেসিক, একদম কমন জিনিস প্রশ্ন করা হয়। তা প্রশ্ন হচ্ছে ইফ A is to B equal to 2:3, 2:3, and B is to C, and B is to C equal to 3 is to, sorry, B is to C equal to 4:5. Find A, B, C. Find A is to B is to C. ये खूब कॉमन क्वेश्चन, এটা ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের চাকরিগুলোতে প্রশ্ন আসে। তো প্রথমে বলেছে এ বি ইকুয়াল টু কত বলেছে 2:3, ওকে। তো আমি একবার ইস টু সি লিখে দিলাম, বি সি কত বলেছে 4:5, হাই যে এডি হচ্ছে 3 ছিল, বি হচ্ছে 3। তো এই রকম ক্ষেত্রে এবি বলেছে 2:3, বিসি বলেছে 4:5। তো আমাকে এখানে দেখা যাচ্ছে যে বিটা কমন রয়েছে, এখানে রয়েছে কি বি কমন, তা বিটাকে আমাকে কমন করতে হবে। 3 রয়েছে আর 4 রয়েছে, আর আমাদের প্রপোর্শন বা রেশিওর যে মেন কন্ডিশন যে একে যদি আমি 3 দিয়ে গুণ করি, একেও 3 দিয়ে গুণ করতে হবে, একে যদি 1/2 দিয়ে ভাগ করি বা একে ভাগ করে যাকে ভাগ করব একেও তাকে ভাগ করতে হবে, সেম কেস এখানে। তো আমি দেখছি 3 আর 4 এই দুটো তো সেম নয়, এই দুটোকে সেম করতে হবে। 3 আর 4 এর এলসিএম আমাকে সবার আগে করতে হবে। এলসিএম কত? 3 আর 4 এর এলসিএম, 3 আর 4 এর এলসিএম হয় 12, 3 আর 4 এর এলসিএম হয় 12।
তাহলে আমাকে a কে 3 কে 12 করতে হবে। 3 কে 12 মিন্স আমাকে 4 দিয়ে গুণ করতে হচ্ছে। 3 কে আমি 12 করে দিলাম, 4 দিয়ে গুণ করতে আমি প্রথমে বললাম কন্ডিশন হচ্ছে রেশিওর ক্ষেত্রে দুটোকে সেম নাম্বার দিয়ে গুণ বা ভাগ করা যায়। 4 দুগুণে এটা হয়ে গেল 8 করলাম আমি। এবার 4 কেও আমাকে 12 করতে হবে, কারণ b কে আমার সেম করতে হবে। 4 কে 12 মানে 4 কে 3 দিয়ে গুণ করতে হবে, এও 12 হয়ে গেল, 3 5 15 হয়ে গেল। সো abc equal to what? a is to b is to c equal to 12 8 12 15। এবার এখানে কাটাকুটি যাচ্ছে, কিংবা এখান থেকেও কাটা যাবে না, সরি কাটাকাটি যাবে। 8 is to 12 is to 15, এটাই आंसर। নেক্সট আরেকটা প্রশ্ন করা যায়। আরেকটা প্রশ্ন করা যায়। A piece of alloy weighing a piece piece of alloy weighing a piece of alloy weighing 60 gram consists of 40 gram glass 60 gram consists of 40 gram glass 40 gram glass। The remaining is G. Find the rest. It's very simple. খুব সহজ এটা। Remaining is G. Is G. Find the ratio of you will get glass and G, ratio of glass and G। তাহলে 60 গ্রাম, তো এটা তো সহজ একবারে। 60 গ্রামে যদি 40 গ্রাম গ্লাস থাকে, গ্লাস আর যদি জিঙ্ক ধরি 40 গ্রাম গ্লাস থাকে, স্বাভাবিক রিমেইনিং মানে বাকিটা বলে যে জিঙ্ক, তো 20 গ্রাম হবে। তো 1:2:1 রেশিও। नेक्स्ट क्वेश्चन আছে 1 decameter equal to how much millimeter। वो 1 डेकामीटर इक्वल टू কত মিলিমিটার? মিলিমিটার মানে mm। তো এর জন্য তোমাকে মেন ফর্মুলা যেটা মুখস্থ করতে হবে, একটা ফর্মুলা হয় কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিল। কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিল। না এরা বলেছে কি 1 ডেকামিটার থেকে, তাহলে আমি যত এদিক থেকে এদিকে যাব তত এক একটা স্টেপের জন্য 10 দিয়ে গুণ হবে, আর যত এদিক থেকে এদিকে আসব তত এক একটা স্টেপের জন্য আমাকে 10 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে ভাগ যাবে। যাই হোক, তাহলে যে 1 ডেকামিটার ইকুয়াল টু কত মিলিমিটার? ডেকা থেকে কিলোমিটার, ডেকা এটা ডেকা না, এটা ডেসি।
বেশি আছে, তুমি তোমার মতো করে লিখতে পারো। ডেকা থেকে আমাকে মিলিতে যেতে হবে, তাহলে কটা পাচ্ছে ও স্টেপ ডেকাটাকে বাদ দিয়ে? 1 2 3 4, তার মানে একের পেছনে 4টে শূন্য করবে, তুমি 4টে 10 কে গুণ করলে তাই একই জিনিস আসবে। তার মানে 1 ডেকামিটার ইকুয়াল টু কত হলো? একের পেছনে 4টে শূন্য করবে, এত মিলিমিটার। সেম কেস যদি এই প্রশ্নটাই যদি আবার ঘুরিয়ে দেওয়া হয় যে 1 ডেকামিটার ইকুয়াল টু কত কিলোমিটার, তাহলে তোমাকে কি করতে হবে? ডেটা এখানটায় রয়েছে, দুটো স্টেপ হচ্ছে হেক্টর আর কিলো, মানে দুটো শূন্য, তার মানে কি দুটো শূন্য দিয়ে কি হবে? এটা ভাগ হবে 1 বাই এত এত কিলোমিটার। একে যদি দশমিকে লেখা হয় 6 হবে, এটা দুটো শূন্যের জন্য দশমিকের পর দুটো সংখ্যা। তা আজকে এই দুটো পার্টি থাক, এর পরের পার্টে আবার বাকিটা পড়িয়ে দেবো।